নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুবই ভালো আছে। তো বিয়ে বাড়িতে যেরকম ঝরঝরে ফ্রাইড রাইস রান্না করা হয়, আজকে সেভাবেই আমি কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করব। তো চলো আজকে ফ্রাইড রাইস রেসিপিটা শুরু করি। দেখো, আমি কিন্তু ফ্রাইড রাইস করার জন্য সবজিগুলো নিয়ে নিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা। দেখো, আমি কিন্তু সব সবজিগুলো নিয়ে নিয়েছি। এবার বিনসগুলো দেখো আমি কীভাবে কোন সাইজে কাটছি। দেখো, খুব একটা বড়ও রাখছি না, খুব একটা ছোটোও রাখছি না, সেই সাইজের করে কিন্তু আমি বিনসগুলো এক এক করে কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো সাইজটা আমি রেখেছি। দেখো, খুব বেশি বড় না, আবার খুব ছোট না। ভাজলে কিন্তু আবার ঠিক পরিমাণ কিন্তু সাইজটা চলে আসবে, ওর জন্য কিন্তু আমি এই সাইজটাই রেখেছি বিনসের। তো দেখো, আমি এক এক করে বিনসগুলো সব কেটে নিচ্ছি। তো দেখো, এবার আমি কিন্তু গাজরটা কিন্তু কেটে নেব। তো দেখো, গাজরের এই মাথা মানে কেটে একটু একটু করে বাদ দিয়ে এবার কিন্তু গাজরটা কিন্তু আমি ছুলবো না, ওই বটির সাহায্যেই কিন্তু আমি দেখো এরকম ছেলে নিচ্ছি। খুব একটা দরকার নেই, কারণ যেহেতু নোংরা কম গাজরে, ওর জন্য এরকম ছেলে নিলেই বাস হয়ে যাবে। এবার দেখো, গাজরটা এইভাবে আমি ছেলে এরপরে দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেল। এরপরে মাঝখান থেকে চালা করে আবার একটু টুকরো টুকরো করে আমি কিন্তু এইভাবে কিন্তু গাজরটা কাটছি। অনেকে চাইলে যেরকম আলু কুচাও সেরকমভাবে কিন্তু কুচিয়ে গাজরটা রাখতে পারো, কিন্তু আমি এইরকমভাবে করলাম। তো দেখো, গাজরটা কিন্তু আমি এইরকম কেটে নিয়েছি। এবারে কিন্তু আমি ক্যাপসিকামটা কাটবো। তো দেখো, ক্যাপসিকামটা এইভাবে কিন্তু তোমরা কেটে নেবে, তাহলে কিন্তু অসুবিধা হবে না কোনো। তো সব কিন্তু একসঙ্গে কিন্তু সবজিগুলো মিশে যাবে। তো দেখো, আমি একটা একটা টুকরো করে কিন্তু বের করে নিলাম ক্যাপসিকামটা। তো দেখো, এই যে এবার আটিগুলোর মধ্যে থেকে বের করে নেবো। তোমরা চাইলে আটিগুলো দিতেও পারো, কিন্তু আটিটা দিলেও কিন্তু ভালো লাগবে না। তো আটিটা দেখো আমি বের করে নিলাম। বের করে আবার মাঝখান থেকে একটা টুকরো করে নিচ্ছি। ছোটো ছোটো টুকরো করছি, কারণ খুব একটা তো দরকার নেই বড় করার। তার জন্য কিন্তু আমি খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটোও না, সেইভাবে কিন্তু ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি দেখো। তো দেখো, এইরকম টুকরো করে কিন্তু কেটে নেবে। তো দেখো, এইভাবে কিন্তু আমি ক্যাপসিকামটা কেটে নেব পুরোটাই। আমি কিন্তু এখানে দুটো ক্যাপসিকাম দিয়েছিলাম, তো এখানে আমি সেই ক্যাপসিকাম দুটো কেটে নেব। এই দেখো, বেশি একটা বড় করার দরকার নেই, আমার জন্য কিন্তু ছোটো ছোটো টুকরো করে কিন্তু আমি কেটে নিচ্ছি দেখো ক্যাপসিকাম। হ্যাঁ দেখো, আবার তোমাদের দেখালাম যে কীভাবে কেটেছি আমি। এবার সব সবজিগুলো একে একে আমি কেটে নেব। তো দেখো, আমি কিন্তু পরে কিন্তু গাজরটা বা আলু কুচানোর মতন কেটে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ, যাতে ভালোভাবে মিক্সড হয় সবজিগুলো। আমি সব সবজি কেটে নিয়েছি। এবার হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিন্তু আমি সব দিয়ে দিয়েছিলাম, তোমাদের আমি দেখাতে পারলাম না। প্রথমে জল দেবে, তারপরে জলটা যে ফুটে আসবে তার মধ্যে অল্প সাদা তেল আর একটুখানি নুন দেবে, মানে পরিমাণ মতো নুন দেবে। নুন দেওয়ার পরে গোটা এলাচ, মানে তেজপাতা, মানে তারপরে দারচিনি সবগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর তোমরা চালটা দিয়ে দেবে। চালটা দেওয়ার পরে তোমরা কিন্তু খুব বেশি নরম করবে না, হালকা দানা শক্ত থাকবে, তখন কিন্তু তোমরা চালটা নামিয়ে নেবে। তো দেখো, ভাতটা আমার হয়ে গেছে। এবার ভাতটা আমি নামিয়ে নিচ্ছি একটা গামলায়, কিন্তু জাল দিয়ে সেই জালের মধ্যে করে আমি কিন্তু ভাতটা নামিয়ে নিচ্ছি। দেখো, ভাতটা কত ঝরঝরে হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো দেখো, এবার সবজিগুলো সব আমি ভেজে নেবো। তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে এবার কিন্তু সব সবজিগুলো কিন্তু আমি একবারে ভেজে নেবো। এক এক করে তোমরা ভাজতে চাইলে ভাজতে পারো, কিন্তু আমি সব সবজি কিন্তু একসঙ্গেই দিয়েছি, কারণ যেহেতু বড় করে কাটিনি, সব সবজি একবারেই ভাজা হয়ে যাবে। তারপর অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার কিন্তু ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে আমাদের কিন্তু ভাজতে হবে। কিন্তু এই পর্যায়ে আমি একটা ভুল করে ফেলেছিলাম, যে অল্প পরিমাণ হলুদ দিয়ে ফেলেছিলাম, ওর জন্য কিন্তু ভাতটা আমার একটু হলুদ হয়ে গেছিলো। তো তোমরা হলুদটা স্কিপ করবে, হলুদটা দেবে না। তো দেখো, আমি হলুদ দিয়ে ফেলেছি, ওর জন্য আমি ভুলটা করে ফেলেছিলাম। তো তার কী করা যাবে। এবার সবজিগুলো ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আমি কিন্তু ঢাকা দিইনি, তোমরা চাইলে ঢাকা দিয়ে বা তাড়াতাড়ি করে ভেজে নিতে পারো, কিন্তু আমি মনে করলাম যে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ দেখো সবজি থেকে জল ছেড়ে দিয়েছে, ওর জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর ভাতের মধ্যে দিয়ে দিলাম চিনি। আমার এটা কিন্তু আমার বড়ই করছিল কাজটা, তো দেখো আমি ভিডিও করছিলাম। তো এই চিনি দিয়েছি। এরপরে কিন্তু আমি যে ভাতে যে নুনটা দিয়েছিলাম সেই নুনটাই কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু আর নুন দেওয়ার আমার প্রয়োজন পড়েনি। তো তোমরা চাইলে নুনটা একটু দেখে নুনটা দিয়ে নেবে। তো দেখো, চিনিটা দিয়ে দিল। এবার তারপরে কিন্তু আমি দেবো সেই সবজিটা। তো দেখো, এবার দিয়ে দিলাম। আমি তাও কিন্তু অল্প পরিমাণ দেখো নুন দিয়ে দিয়েছিলাম, কারণ একটুখানি নুন কম ছিল বলে নুনটা দিয়ে দিয়েছি। তোমরা নুনটা একটু দেখে নেবে, দেখে তারপরে নুনটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু লেভেলটা ঠিক থাকবে। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো।
গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আবার কিন্তু সবজিটা আমি একবার দেখে নিচ্ছি, সবজিটা দেখো সিদ্ধ হয়ে এসছে। সবজিটা সিদ্ধ হয়ে আসলে এবার কিন্তু ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিতে নিতে এবার কিন্তু আমি সেই কাজু আর কিশমিশ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোও কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেব। কারণ আলাদা করে তোমরা চাইলে ভাজতে পারো, কিন্তু আমি একবারেই ভেজে নিচ্ছি। তো দেখো কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, এবার সেটাকেও কিন্তু সবজির সঙ্গে একেবারে ভেজে নেব। তো দেখো এটাও কিন্তু ভাজা হয়ে যাবে, কোনো সব প্রবলেম হবে না, তোমরা চাইলে ভাজতে পারো আলাদা করে। তো দেখো আমি ভেজে নিচ্ছি, দেখো সবজিটাও দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর আমার নুন চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো এরপর কিন্তু সবজিটা ভাজা আমার হয়ে গেছে, এবার ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতের মধ্যে সবজিটা আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন চিনি, তোমরা দেখতেই পেয়েছো। তো এবার ভালো করে কিন্তু ভাতটাকে কিন্তু মেখে নেব, আর দিয়ে দেবো ঘি। দেখো ঘিটা কিন্তু আমি কড়াই বসিয়ে আবার গরম করে নিচ্ছি ঘিটা আমি। তো দেখো ঘিটা কিন্তু জমে গেছিলো, যেহেতু ঠান্ডা হালকা ছিল। তো ভালো করে ঘি গরম করে দেখো ভাতটা কিন্তু কত সুন্দর ঝরঝর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। নিচের দিকটা একটুখানি দলা হয়ে গেছিলো, কারণ একভাবে ছিল বলে ভাতটা নাড়ি চাড়িয়ে দিলে কিন্তু ভালো হতো, তাহলে দলাটা পাকাতো না। তো নিচের দিকটা একটু দলা হয়ে গেছিলো। তো দেখো এবারে ঘি গরম করে সেই ঘিটা কিন্তু আমরা দিয়ে দেবো। পরে কিন্তু নেড়ে চেড়ে দেখো আমার ভাত কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে, এবার ঘিটা দিয়ে দিলেই কিন্তু আমাদের রেডি ঝরঝরে ফ্রাইড রাইস। তো দেখো কি সুন্দর লাগছে। তো তোমরা দেখতেই পেলে যে কীভাবে ঝরঝরে ফ্রাইড রাইস আমি তৈরি করলাম। তোমরা একইভাবে তৈরি করো, দেখবে একদম কিন্তু বিয়েবাড়ির মতন ঝরঝরে মতন হবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।